পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, জেনে রেখো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নরনারীদের ত্রুটির জন্য আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে সম্যক অবগত আছেন। সূরা মুহাম্মদ। আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি উল্লিখিত আয়াতের ব্যাখ্যা লেখেন, আল্লাহর একত্ববাদের জ্ঞান লাভ করা একটি স্বতন্ত্র ও সত্তাগত আদিষ্ট বিষয়। যদিও এটা মুক্তির জন্য যথেষ্ট নয়, এর সঙ্গে এক আল্লাহর ইবাদত করাও অপরিহার্য। উভয় বিষয়ে বান্দা আদিষ্ট। আল্লাহর পরিচয় লাভের অর্থ হল তাঁর নাম, গুণাবলী, কাজ ও বিধান সম্পর্কে জানা। ইবাদতের অর্থ হল নির্দেশ ও নির্দেশনা মোতাবেক ইবাদত করা। যেহেতু বান্দার মুক্তি ও সাফল্যে আল্লাহর পরিচয় লাভের উপর নির্ভর করে, তাই সব নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মানুষকে আল্লাহর পরিচয় দান করেছেন এবং তাদের পরিচয় লাভের পথে আহ্বান করেছেন। বিশেষত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহ্বান জানিয়েছেন। আল্লামা আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলেমরা এই বিষয়ে একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টি জগতে আল্লাহর পরিচয় লাভের আহ্বান জানিয়েছেন। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ তোমাদের অভিভাবক। সূরা আনফাল। আল্লাহ একটি আরবি শব্দ। এ শব্দটি এমন এক সত্তার জন্য নির্ধারিত যিনি অবশ্যম্ভাবী অস্তিত্বের অধিকারী, যিনি যাবতীয় পবিত্রতা, পরিপূর্ণতা ও স্বয়ং সম্পূর্ণতার গুণাবলীতে ভূষিত এবং সকল প্রকার অসম্পূর্ণতা ও পবিত্রতা ও যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত। তিনিই হলেন আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক ও শক্তির একক আধার। আল্লাহকে জানবার অসংখ্য পন্থা সৃষ্টি জগতে উপস্থিত রয়েছে। বিশ্ব জগতের সকল সৃষ্টি মাঝেই মূলত আল্লাহ তাআলার অস্তিত্বের নিদর্শন বিদ্যমান রয়েছে। তবে পবিত্র কুরআন আল্লাহর পরিচয় জানার সর্বোত্তম মাধ্যম। আল্লাহ শব্দটি সৃষ্টিকর্তার আসল নাম, বাকি সব নাম গুণবাচক। আল্লাহ শব্দটি একমাত্র মুসলমানরাই ব্যবহার করে থাকেন। এই আল্লাহ শব্দটির মধ্যে অনেক তথ্য, অনেক হিকমত ও অনেক কারিশমা লুকায়িত আছে। পবিত্র কুরআনে আল্লাহ শব্দটি 2684 বারের বেশি স্থানে এসেছে। আল্লাহর পরিচয় সংক্রান্ত একমাত্র পবিত্র কুরআনের সূরা হচ্ছে সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলুন, তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। আল্লাহর সমকক্ষ মর্যাদায় মর্যাদাবান আর কেউ নেই। এক্ষেত্রে তিনি একক, অনন্য। তাঁর সমকক্ষ ও সমতুল্য কেউ নেই এবং থাকতেও পারে না। তিনি তার সত্তা, গুণাবলী ও কার্যবলীর ব্যাপারে এক কথায় সর্বদিক থেকে একক, অনন্য ও অদ্বিতীয়। তাই তিনি শিরক থেকে পবিত্র, তেমনি মুক্ত ও পবিত্র। সৃষ্টির সাথে যাবতীয় সাদৃশ্যতা থেকে বিশ্বজগতের তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র অবশ্যম্ভাবী সত্তা। যাবতীয় সৃষ্ট বস্তুর সাথে সাদৃশ্য থেকে তিনি পবিত্র। মোট কথা, গোটা সৃষ্টি জগতের কেউ কোনো দিক থেকে তাঁর মতো নয়। তাঁর সাথে কারোই যেমন কোনো প্রকার তুলনা হয় না, তদ্রূপ কোনো কিছুর সাথে তাঁরও সামান্যতম তুলনা বা